অতএব আপনি ঢালাও পাবে, কওমি দেখলেই ওহাবি বলতে পারবেন না। ওহাবি সুন্নির সম্পর্ক মাদ্রাসার সাথে না, আকীদার সাথে। হ্যাঁ, হইচই করবেন না। যেটা আমি বলছি তো, লোক জায়গা দিতে পারবেন না, বাইরেই থাকুক। শিপলু, শিপন, বাস বসো বসো। যে নিচ থেকে পারবে বসবে, বসানোর দরকার না। প্রিয় সুধী, ওয়াহাবি সুন্নির সম্পর্ক মাদ্রাসার সাথে না, আকীদার সাথে। একটি তো কওমি মাদ্রাসায় পড়ে, একটি তো কওমি মাদ্রাসায় পড়িয়ে কট্টর সুন্নি হইতে পারে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম। আরেকটি লোক আলিয়া মাদ্রাসায় পড়েও কট্টর ওহাবি হইতে পারে, যেমন জেএমবি নেতা আসাদুল্লাহ গালে। আরেকটি লোক কোন মাদ্রাসায় পড়াশোনা না করেও সারা দুনিয়ার ওহাবিদের নেতা হইতে পারে, যেমন ডাক্তার জাকির নায়েক। সে কোন মাদ্রাসায় পড়ে নেই, বম্বেতে হিন্দু কলেজে ইন্টার পাস করেছে, 6 বছরে ডাক্তার হয়েছে, ডক্টর নয়, ডাক্তার। ওহাবি সুন্নির সম্পর্ক কি প্রতিষ্ঠানের সাথে না, আকীদার সাথে? লামাযহাবীরা আসল ওহাবি, তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি। আহলে হাদিসরা এখন নাস্তিকদের কাতারে চলে গেছে। কেন বললাম? তারা এখন বলতেছে একসাথে কলেমা পড়া শিরক, প্রচার করে তারা। তাদের এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মুজাফফর বিন মহসিন, এই নাস্তিক, এগুলো নাস্তিক। আমি বলি নাস্তিক দুই প্রকার, একটা স্বঘোষিত খারাপ সুরতের নাস্তিক, আর একটা অঘোষিত ভালো সুরতের নাস্তিক। যারা বলে কালেমা একসাথে বললে শিরক হবে, কলেমা অর্ধেক, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কলেমা, আমি বলি তারাও নাস্তিক। ঠিক কিনা বলে? ওরা আগে ফতোয়া দিত সবকিছু শিরক, মিলাদ কিয়াম শিরক, তিনি মুরিদি শিরক, জিকির ফিকির শিরক, নামাজের ফতোয়া শিরক, কবর জিয়ারত তাও শিরক। বলতে বলতে এখন বলে কলেমায় আছে শিরক। এটা কারণ কি জানেন? আমি বলি যার বগলে শুটকির পোটলা থাকবে, ও তো ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। নাস্তিক আহলে হাদিস লামাযহাবীদের আকীদায় ইবনে তাইমিয়া শিরকি আকীদা ঢুকেছে, ইবনে আব্দুল ওয়াহাব মুজদি শিরকি আকীদা ঢুকেছে, নাসিরউদ্দিন আলবানী শিরকি আকীদা ঢুকেছে, জাকির নায়েক শিরকি আকীদা ঢুকেছে। বলে তারা কালিমাতুত তাইয়্যিবার মধ্যে শিরকের গন্ধ ভোটার চেষ্টা করছে। বেশি কমাই দিচ্ছে, ঠিক না? প্রিয় সুধী, সৌদি আরবের পতাকা দেখছেন? কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক না পুরাটা? পুরাটা। উপরে নিচে না একসাথে? একসাথে। আলাদা আলাদা না, এক লাইনে। আরব আল্লাহর দেশ, হুজুরের দেশ, আল্লাহর হাবিবের দেশ, কোরআন নাজিলের দেশ, দারুল ঈমান, দারুল ইসলাম, দারুল ইহসান, দারুল ইরফান, দারুল হিদায়াত, দারুল তাকওয়া, দারুল নূর, দারুল জান্নাত। দুনিয়ার সেরা আলেমরা বসে আছে, কলেমায় শিরক খুঁজে পাইল না। কোথাকার বাংলাদেশের কুয়ার ব্যাং মৌলভী আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা শিরক খুঁজতেছে। হ্যাঁ, আকীদাই নষ্ট করে দিচ্ছে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলেই ফাওকাস সামাওয়াতিস সাবে আরশুর রহমানে নূর নবীর নূর দেখলেন, সেখানে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা দেখলেন। আর আল্লাহ একদিন তাকে ডাক দিলেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ বলে। তিনি আল্লাহকে প্রশ্ন করলেন,
ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, হে আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলে কেন ডাকলা তুমি? আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে নূরে মুহাম্মদী দেখলাম, তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লেখা দেখলাম, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ বলে ডাকলাম, মুহাম্মদকে আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, শোনো রে আদম, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হলেন তিনি যাকে সৃষ্টি না করলে রে আদম তোমাকেও বানাতাম না, আকাশও বানাতাম না, আমি আল্লাহ জমিনও বানাতাম না। তো মওযু হাদিস বাদ দেন, সহিহটা তো মানবেন। তাহলে রাসূলুল্লাহর ওসিলায় কোরআন এসেছে, কোরআনের ওসিলায় হুজুর আসেন না, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন আল্লাহর নিয়মটা কি, পূর্বে কিতাব যেখানে আসতো নবী সেখানে যাইতো, আর ১৫০০ বছর আগে আমার নূর নবী যেখানে গিয়েছেন কোরআন পিছনে গেছে। সুবহানাল্লাহ। যেমন তাওরাত নাযিল হয়েছে তুর পাহাড়ে। কোথায়? কেন? তাওরাত কিতাবটা তো তার বাড়িতেও আসতে পারত, কথা বল, আসতো কোথায়? মুসা গেলেন সেখানে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে নিয়ে গেলেন, প্রথম ওহী হলো তার উপর, ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওরে মুসা, তোমার উপর যা ওহী করা হয় তা মন দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার গোলামি করো আর নামাজ পড়ো আমার জিকির হিসেবে, বলেন সুবহানাল্লাহ। শুরু হলো তাওরাত নাযিল, যতবার তাওরাত নাযিল হয়েছে তুর পাহাড়ে মুসা নবী বাড়ি থেকে দৌড়ে গেছেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর উপর নাযিল হয়েছে কি? ইনজিল। কোথায়? বাইতুল লাহম। ওটাকে আমাদের দেশের বক্তারা ভুল করে দেখেল হাম, আসল নাম কি? বাইতুল লাহম। ওখানে ইনজিল নাযিল হয়েছে ঈসা নবীর উপর। পূর্বে কিতাব যেখানে আসতো নবী সেখানে যেত, শুধু নিয়মটা ব্যতিক্রম করলেন আল্লাহ তার হাবিবের শানে, মহব্বতে, ইজ্জতে। ১৫০০ বছর আগে হুজুর যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে গারে হেরাতে গিয়েছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি গারে সৌরে গেছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি খাদিজার ঘরে গেছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি কাবাতে গেছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি সিদরাতুল মুনতাহা গেছেন, কোরআন সেখানে গেছে। তিনি ফাওকা সামাওয়াতিস সাবহে আরশুর রহমানে গিয়েছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি উহুদ গেছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি খন্দক গেছেন, কোরআন সেখানে গিয়েছে। তিনি তাবুক গেছেন, কোরআন সেখানে গিয়েছে। হুজুর মদিনাতুত তাইয়্যিবাতে গিয়েছেন, ১৫০০ বছর আগে কোরআন সেখানে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছে। তাহলে হুজুরের ওসিলায় কোরআন এসেছে, কোরআনের ওসিলায় হুজুর আসেন। সেই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, সেজন্য লাইলাতুল কদরের এত দাম হয়েছে। আর লাইলাতুল কদরের কারণে গোটা রমজান সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে। আর কোরআন এসেছে যার ওসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ। সেই জন্য নূর নবীর সম্মানে, সেই রাতের সম্মানে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। কয়টা গান আছে?
দ্বিতীয় কারণ, কোরআন রাহমাতুল লিল মুসলিমিন, হুজুর রাহমাতুল লিল আলামিন। রহমত হিসেবে বড় কোনটা, কোরআন না হুজুর? বলতে শরম লাগে? ভোট কাপে সর্বশক্তি দিয়ে বলেন, রহমত বড় কোনটা? কোরআনের রহমত বড় না রাসূলুল্লাহর রহমত বড়? এটা আমার কথা না, সরাসরি কোরআন। কোরআন সব মানুষের জন্য হেদায়েতকারী, কিন্তু রহমত শুধু মুসলমানের জন্য। ঠিক আছে, হেদায়েতকারী সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। রমজান মাস, এ মাসে নাযিল হয়েছে 30 পারা কোরআন। এই কোরআন পৃথিবীর সকল যুগের, সকল দেশের, বর্ণের, বংশের, ধর্মের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য হেদায়েতকারী, কিন্তু কোরআন রহমত কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে সবকিছুর কথা আছে কোরআনে। আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, ইতিহাসের কথা, জিওগ্রাফির কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, কি থিওলজি, কি নৃতত্ত্ব, কি ভূতত্ত্ব, মানুষের জন্য যত নীতি দরকার, কি